ইরান যুদ্ধ শুরুর 1 মাস পর পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে আমেরিকার হাজার হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এক পোস্টে সেন্টকম এই তথ্য নিশ্চিত করলেও সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবেন তা স্পষ্ট করা হয়নি। সেন্টকম জানায়, আমেরিকার যুদ্ধ জাহাজ ইউএসএস ট্রিপলি তার দায়িত্বের জন্য নির্ধারিত এলাকায় পৌঁছেছে। এর দায়িত্বের এলাকা উত্তর পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিস্তৃত, যদিও যুদ্ধজাহাজের বর্তমান অবস্থান প্রকাশ করেনি সেন্টকম। এর আগে আমেরিকার সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ইউএসএস ট্রিপলি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী একটি গ্রুপের নেতৃত্ব দেবে। ইউএসএস ট্রিপলির নেতৃত্বাধীন ইউনিটটি প্রায় 5000 নাবিক এবং মেরিন সেনা নিয়ে গঠিত। এই যুদ্ধজাহাজটি আগে জাপানের আশপাশে অবস্থান করছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর আগে ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের জন্য ওয়াশিংটন জোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। এক প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করে ওয়াশিংটন পোস্ট। বিষয়টি সম্পর্কে অবহিত আছেন এমন আমেরিকান সরকারি কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি বলছে, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের স্থলসেনা মোতায়েনের পরিকল্পনায় অনুমোদন দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী এটি কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ হবে না, বরং বিশেষ বাহিনী আর নিয়মিত সেনাদের ছোট ছোট অভিযানে জোর দেওয়া হবে। আমেরিকানরা মনে করছেন, উপসাগরীয় অঞ্চলের দিকে জাহাজে করে 4000-এর বেশি মেরিন সেনা পাঠানো হচ্ছে। এছাড়া 82তম এয়ারবর্ন প্যারাট্রুপারদেরও প্রস্তুত রাখা হয়েছে। এমনকি আরও সেনা পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। এমন খবরের মাঝেই মধ্যপ্রাচ্যে সেনা পৌঁছানোর সংবাদ এলো। এদিকে আমেরিকাকে সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার তেহরান টাইমস জানায়, আমেরিকার সেনারা ইরানের ভূখণ্ডে প্রবেশ করলে কফিনে করে ফিরে যেতে হবে। ওয়েলকাম টু হেল বা নরকের স্বাগতম শিরোনামে এই সতর্ক বার্তা দেয় সংবাদ মাধ্যমটি। সেখানে ভারী অস্ত্রে সজ্জিত সেনাদের একটি দলকে সামরিক বিমানের দিকে অগ্রসর হতে দেখা যায়, যা সম্ভাব্য সংঘর্ষ ও মোতায়েনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের স্থল প্রতিরক্ষার সক্ষমতাকে শক্তিশালী মনে করার পাশাপাশি দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা রাখে। মিত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা সংঘাতকে ইরানের সীমার বাইরে আরও বিস্তৃত করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা এতে প্রভাবিত হতে পারে। ইরানকে কেন্দ্র করে সংঘাত বাড়লে বৈশ্বিক অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।